ক্যামেরায় দেখতে পাচ্ছো যে আমার চুলগুলো কিন্তু অনেকটা সিল্কি হয়ে গিয়েছে। তারপর অনেকে এটা নিয়ে আরো কোশ্চেন করেছে আমাকে, অনেক বেশি ড্যামেজ। তো তাদের তো আর একদিনেই ইউজ করে তো আর ভালো হয়ে যাবে না, তাই না? Hey viewers, আসসালামু আলাইকুম। This is me তাসনিম সাগর. Welcome to my channel. Ladies and gentlemen, welcome to Tracy brand new episode. যেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের পরিচয়, রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, ফ্যাশন এন্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট। তো এই সব ভিডিওতে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো বা এই সব ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবে না। এতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে ভিডিওর বিষয়বস্তু করি তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। হ্যাঁ, এর আগেও কিন্তু আমি প্রোডাক্টের রিভিউ দিয়েছি। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রো ফাইবার এই হেয়ার মাস্কটা নিয়ে। তো এটার অলরেডি কিন্তু আমি রিভিউ দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো আজকে আবার পার্ট 2 করার কারণ হচ্ছে ওই ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে বলেছিলাম যে এটা কিভাবে ইউজ করতে হয়, জাস্ট মুখে বলেছিলাম, বাট আমি তোমাদেরকে ইউজ করে দেখাইনি। সো যার কারণে দেখা গিয়েছে যে অনেকের মধ্যে প্রবলেমটা হয়েছে বা অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ, আসলে এটা এক্স্যাক্টলি কিভাবে ইউজ করতে হয়। আর এই প্রোডাক্টটা নিয়ে অনেকের মনে অনেক 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 কোশ্চেন, যা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আমি চেষ্টা করেছি সবার রিপ্লাই দেওয়ার। এছাড়াও আমি আজকের ভিডিওতেও তোমাদেরকে এই প্রোডাক্ট নিয়ে যার যত কোশ্চেন আছে সেগুলো সব অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রো ফাইবার হেয়ার মাস্কটা ইউজ করে দেখাবো এবং ইউজ করার সাথে সাথে আমি তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ারও ট্রাই করবো। সো উইদাউট এনি ফার্দার টু, লেট গেট স্টার্টেড। তো এখন হচ্ছে আমার চুলটা ভেজা আছে, আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম। তো এই অবস্থায় কিন্তু মাস্কটা অ্যাপ্লাই করে নিতে হবে। এই যে হেয়ার মাস্কটা, এটা চাইলে তোমরা হেয়ার ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো বা হাত দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো। আমার কাছে হাত দিয়ে অ্যাপ্লাই করাটা বেশি ইজি লাগে, তো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আসলে তেমন কঠিন কিছুই না, এটা জাস্ট একটা কন্ডিশনারেরই মতো। কন্ডিশনার যেমন হয়ে থাকে, যেরকম স্ট্রাকচার হয়ে থাকে, এটাও ঠিক সেরকমই। এই যে দেখো, এটা একদম কন্ডিশনারের মতোই। তো এটা আমি আমার হাতে নিয়ে এখন হচ্ছে আমার চুলে অ্যাপ্লাই করে নেব। স্কাল্পে কিন্তু অ্যাপ্লাই করে নেওয়া যাবে না, জাস্ট চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। খুব বেশি করে নেওয়ার প্রয়োজন নেই, একটু করে নিলেই হয়ে যাবে। একটু করে নিয়ে ফুল চুলে একদম ভালোভাবে দিতে হবে, একদম এখান থেকে শুরু করে একদম আগা পর্যন্ত দিয়ে নিতে হবে। তো এই প্রো ফাইবারের পার্ট 1 যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমি অনেক কোশ্চেন পেয়েছি। অনেকেই জিজ্ঞেস করেছে যে আপু এটা ইউজ করলে হেয়ার হচ্ছে কার্ল হেয়ার স্ট্রেট হয়ে যাবে কিনা। না, এটা জাস্ট একটা হেয়ার মাস্ক, কন্ডিশনারের মতো, কন্ডিশনার থেকে একটু মানে হাইলি, ঠিক আছে? তো এটা জাস্ট একটা হেয়ার মাস্ক। তো হেয়ার মাস্ক ইউজ করে কখনোই আসলে কার্ল চুল হচ্ছে স্ট্রেট হয়ে যায় না, বাট যাদের স্ট্রেট চুল তাদের চুলটা আরো বেশি সুন্দর হয় এবং আরো একটু স্ট্রেট দেখায়। বাট এটা কিন্তু কার্ল চুলকে কখনোই স্ট্রেট করবে না, এটা তোমার চুলকে নরিশ করবে, চুলকে মসৃণ করে তুলবে এবং তোমার চুলকে হচ্ছে হেলদি করে তুলবে, ঠিক আছে? যাদের হেয়ার ড্যামেজ হয়ে গিয়েছে, আমার যেমন কিছুদিন আগে হেয়ার অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, তো এটা ইউজ করে এখন হেয়ারটা অনেকটাই ড্যামেজটা কমে গিয়েছে। তারপর অনেকেই আরো কোশ্চেন পেয়েছি আমি যে আপু এটা ইউজ করলে এটা ছেলেরা ইউজ করতে পারবে কিনা। হ্যাঁ, এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে। তারপর প্রাইস নিয়ে অনেকে জিজ্ঞেস করেছে। আসলে আমি প্রাইসটা ভিডিওর মধ্যে এই কারণে বলি না, দেখা যায় এক এক পেজে এক এক রকম প্রাইস হয়ে থাকে। আর আমি যদি মনে করো কোনো পেজ থেকে এটা কিনতাম তাহলে আমি সেই প্রাইসটা তোমাদেরকে বলতে পারতাম। বাট যেহেতু মনে করো আমার নিজেরই একটা ছোটখাটো অনলাইন পেজ রয়েছে যেখানে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় আমি প্রাইসটা বললে যখন আমার ভিডিও দেখে কেউ আমার পেজে পারচেস করতে চায়, তখন দেখা যায় যে প্রাইস হয়তো এখন একটা বললাম, বা এক বছর পরে যদি ভিডিওটা কেউ দেখে, সেই ভিডিও দেখে যদি নিতে চায়, তো তখন দেখা যায় প্রাইসটা তো সেম থাকে না। তো এই নিয়ে তখন আবার দেখা যায় যে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে যায়। এছাড়া কমেন্টে এসেও অনেকে অনেক কথা বলে যে অমুক জায়গায় এত প্রাইসে কিনেছি বা মার্কেটে এত প্রাইস। তো
তো এই জন্যই আসলে প্রাইস নিয়ে একটা আর্গুমেন্টের সৃষ্টি হয়, যার কারণে আমি প্রাইসটা বলি না, ঠিক আছে। তারপর মোটামুটি একটা ধারণা দিয়ে ট্রাই করে থাকি। তারপর অনেকে এটা নিয়ে আরো কোশ্চেন করেছে আমাকে যে এটা হচ্ছে যে রিবন্ডিং চুলে ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, এটা রিবন্ডিং চুলে ইউজ করলে আরো ভালো। রিবন্ডিং চুলে তো আরো বেশি বেশি যত্ন নিতে হয়। রিবন্ডিং চুলে ইউজ করলে চুলটা আরো বেশি সফট আর স্মুথ এবং আরো সিল্কি দেখাবে। রিবন্ডিং চুল তো এমনিতেই সিল্কি দেখায়, বাট এটা ইউজ করলে আরো চুলটা আরো বেশি শাইনিং করবে। আর নর্মাল চুলে ইউজ করলে যে দেখবে যে চুলটা অনেকটাই নরেশ হয়ে গেছে। অনেকেরই এমন কমেন্ট আমি খেয়াল করেছি যে বলেছে যে আপু এটা আমি ইউজ করেছি, ইউজ করে তেমন কোনো বেনিফিটই পাইনি, চুল ড্যামেজই রয়ে গেছে। তো তাদের জন্য বলছি যাদের চুল দেখা যাচ্ছে যে অনেক বেশি ড্যামেজ, ঠিক আছে, অনেক বেশি ড্যামেজ, তো তাদের তো আর একদিনেই ইউজ করে তো আর ভালো হয়ে যাবে না, তাই না? আর শুধুমাত্র যে হেয়ার মাস্ক ইউজ করলেই যে চুল সাথে সাথে ড্যামেজটা ঠিক হয়ে যাবে তা কিন্তু না। ড্যামেজটা একদিনে হয়নি। ড্যামেজ যেমন হতে সময় লেগেছে, তেমন ড্যামেজটা যেতেও কিন্তু সময় লাগবে। এগুলো তো আর মনে করো যে ম্যাজিক ক্রিম না যে আমি ইউজ করলাম সাথে সাথে তোমাদের একদম ম্যাজিকের মতো চুল একদম ড্যামেজ ফ্রি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল, এমন না কিন্তু, ঠিক আছে। তো যেহেতু এটা একটা মাস্ক, এটা তোমার চুলকে নারিশ করবে, তো এটার পাশাপাশি তোমাদের হোমমেডও কিছু হেয়ার প্যাক ইউজ করতে হবে। যাদের চুল অনেক বেশি ড্যামেজ, হোমমেডও হেয়ার প্যাক ইউজ করতে হবে, তেল দিতে হবে চুলে। তেলের থেকে বড় জিনিস আমি মনে করি না চুলের জন্য আর কিছু আছে। যাদের অতিরিক্ত চুল ড্যামেজ হয়ে গেছে তাদেরকে বলবো অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা অয়েল ইউজ করবে, মানে একদিন পর পরই তোমরা অয়েলটা ইউজ করার চেষ্টা করে বেশি করে ইউজ করবে, ঠিক আছে। তাহলে দেখবে যে চুলের ড্যামেজটা অনেকটাই কমে গিয়েছে। আর পাশাপাশি অবশ্যই হোমমেড হেয়ার প্যাক ইউজ করতে হবে এবং সপ্তাহে 1 দিন তোমরা এটা ইউজ করতে পারো। যাদের অতিরিক্ত ড্যামেজ চুল, এখানে বলা হয়েছে সপ্তাহে 3 দিন ইউজ করার কথা। আর যাদের নর্মাল চুল মানে ড্যামেজ ফ্রি চুল, তারা সপ্তাহে 1 দিন ইউজ করলেই হবে, ঠিক আছে। এটা আমি ফুল চুলে ইউজ করলাম। তোমরা তো দেখলেই যে আমি কিন্তু খুব বেশি প্রোডাক্ট ইউজ করিনি, অল্প করেই ইউজ করেছি, তাতেই আনা বেশি। তো এটা এখন হচ্ছে আমি চুলে 15-20 মিনিট রাখবো। ম্যাক্সিমাম 30 মিনিটও রাখা যাবে, কোনো সমস্যা হবে না, বা 30 মিনিটের বেশি রাখার আসলে কোনো প্রয়োজন নেই। তো আমি এখন 30 মিনিট, 20 থেকে 30 মিনিট ওয়েট করবো, দেন আমি আমার চুলটাকে ওয়াশ করে তারপর আবার স্টুডিওতে ফিরছি। আমি হচ্ছে 30 মিনিট মাস্কটাকে চুলের মধ্যে রেখে 30 মিনিট পরে হচ্ছে চুলটাকে ধুয়ে নিয়েছি। একটা কথা বলে দিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে নিতে হবে যাতে একটুখানি প্রোডাক্টও লেগে না থাকে। তো আমার চুলটা এখন হচ্ছে ওয়েট আছে এখনো, তো এখন হচ্ছে আমি একটা হেয়ার ড্রায়ার সাহায্যে আমার চুলটাকে একটু ড্রাই করে নেব। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ইউজ করার পরে আমার চুলটা কেমন হলো। তো আমি হচ্ছে আমার চুলটাকে ড্রাই করে নিলাম। তো এখন আমি একটু সিরাম ইউজ করে নেব। আমি লিভন সিরামটা ইউজ করছি। আর এই সিরামের রিভিউ যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে তোমরা এখানে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমার চুলের অবস্থা মাস্কটা ইউজ করার পরে। আমি এখন একটু আঁচড়ে নেব চুলটাকে। তোমরা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছ যে আমার চুলগুলো কিন্তু অনেকটা সিল্কি হয়ে গিয়েছে আর স্মুথ হয়ে গিয়েছে। তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, বাট ট্রাস্ট মি, এটা ইউজ করে আমার চুলটা অনেকটা সিল্কি। আমার যদিও বা স্ট্রেট চুল, আমার কিন্তু রিবন্ডিং চুল না, আমার স্ট্রেট চুল, ঠিক আছে। আমি হচ্ছে ন্যাচারালি স্ট্রেট করেছি, তাও আবার বাসায়। তোমরা যদি কেউ দেখতে চাও যে আমি বাসায় কিভাবে স্ট্রেট করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বলতে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। I remember myself, my name, forgot about all